কারণ আপনি বিদেশ যাবেন নিজের টাকা খরচ করে, ঋণ করে বিদেশ যাবেন, কিন্তু যাওয়ার পর যদি আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়ে যান, দেখা যাচ্ছে আপনার টাকাটাও নষ্ট হবে, বিদেশে গিয়ে দুর্ভোগ হয়রানির শিকার হবেন। কিছু কিছু এজেন্সি আছে আপনার জীবনকে একদম কয়লা করে ফেলবে, এবং এতে আপনি যদি মারাও যান তাতেও তাদের কিছু যায় আসে না। তেমনি একটি প্রতারক এজেন্সি হচ্ছে বিজিএল ওভারসিজ। এই অফিসটা থেকে আপনারা সবাই অত্যন্ত সাবধান থাকবেন। তারা ফেসবুকের মাধ্যমে, এই যে বিজিএল ওভারসিজ, এরা ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে বা বিভিন্ন দালালের মাধ্যমে আপনাদের থেকে পাসপোর্ট নেবে বিদেশে যাওয়ার জন্য। যদি কোনোভাবে এদের সাথে যোগাযোগ করেই ফেলেন, এখনই স্টপ হয়ে যান। এদের মাধ্যমে কোনোভাবেই আপনারা পাসপোর্ট দিবেন না। যদি এদের মাধ্যমে বিদেশ যান তাহলে আপনারা প্রচুর পরিমাণ হয়রানির শিকার হবেন এবং প্রতারণার শিকার হবেন। আর যদি এদের মাধ্যমে অলরেডি আপনারা প্রতারণার শিকার হয়েই থাকেন, তাহলে এখান থেকে আপনারা কীভাবে উত্তরণ পাবেন বা মুক্ত হবেন, এটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। বর্তমানে এই বিজিএল ওভারসিজের মাধ্যমে যদি আপনি পাসপোর্ট জমা দেন বিদেশে যাওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব, তাহলে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদের। তারা প্রথমেই আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর সার্কুলার বানাবে বিদেশে নেওয়ার জন্য, এবং যেটা হচ্ছে 100% ফেক। তারা আসলে মূলত কোনো ওয়ার্ক পারমিট নাই, তাদের কোনো বৈধ ভিসাও তারা আনতে পারে না, ঠিক আছে। তারা হচ্ছে তো ধরনের নিম্নমানের কোম্পানি থেকে ভিসা নিয়ে আসে, এবং এই ভিসাগুলোর মাধ্যমে মানুষকে তারা প্রতারিত করে। যদি আপনি তাদের মাধ্যমে যান, কি কি প্রতারণার শিকার হবেন আমি প্রথম থেকেই বলে দিয়েছি। আমি এখানে 12টা হচ্ছে পয়েন্ট করেছি, যারা বিজিএলের মাধ্যমে বিদেশ গেছেন যেই প্রতারণাগুলোর শিকার হবেন বা হচ্ছে। সো কোনোভাবেই এই অফিসের মাধ্যমে আপনারা বই দিবেন না। প্রথমত হচ্ছে তারা ভুয়া ভিসা বের করে। তারপর 2 নম্বর হচ্ছে সরাসরি কোনো কোম্পানির ভিসা নেই, যদিও তারা ফেসবুক বুস্টিং, তাদের ফেসবুক পেজ, বিভিন্ন জায়গার মধ্যে তারা বলবে তারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোম্পানি ভিসা নিচ্ছে, এত টাকা স্যালারি, কিন্তু 100% ভুয়া প্রতারকেরা। তাদের কাছে কোনো কোম্পানির ভিসা নেই, কোনো ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ হলে তারা নিজেরাই আপনার ইন্টারভিউ নেবে, ঠিক আছে, জাস্ট একটা সাধারণ ইন্টারভিউ বানাবে। তারপর এই ভুয়া ভিসাটা তারা প্রসেস করতে আপনাকে একদম ভোগাবে দীর্ঘদিন ধরে। আপনাকে যদি কোনোভাবে পাসপোর্টটা দিয়েই পেলেন, তাহলে দীর্ঘদিন ভুগিয়ে আপনাকে, যেটা 1 মাসে প্রসেস হয় সেটা আপনাকে নেবে 4 মাস। তো যা হোক, আপনারা যদি এই 4 মাস পর যদি ভিসা, হ্যাঁ, যদি আপনারা বের করে দেয়, ম্যান পাওয়ার করে দেয়, তখন আপনি যখন টাকা দিতে যাবেন দেখবেন আপনাকে কোনো রকম মানি রিসিট দিবে না। কেন মানি রিসিট দিবে না? কেন এই মানি রিসিট নিয়ে আপনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান বা কোথাও কোনো প্রমাণ দেখাতে পারেন যে আমি এদের মাধ্যমে এটা এত টাকা পেমেন্ট করছি, সেই জন্য তারা আপনাকে কোনোভাবেই কোনো মানি রিসিট দিবে না। তারপর হচ্ছে সাপোজ আপনারা তাদের সাথে যেই টাকা কন্ট্যাক্ট করছেন, সাপোজ ধরেন 3 লাখ টাকা কন্ট্যাক্ট করছেন বা 4 লাখ টাকা কন্ট্যাক্ট করছেন, কন্ট্যাক্ট করার পর তারা বলবে বিমানের টিকিট দাম বেড়ে গেছে, এটা বলে আপনার থেকে টাকা বেশি নেবে। আবার সকল টাকা দেওয়ার পরে তারা অতিরিক্ত আবার আপনাদের থেকে চাঁদা নিবে, বিভিন্ন নাম করে কন্ট্যাক্ট পেপারের কথা বলে চাঁদা নিবে। দেওয়ার পরে যখন আপনি আপনি ফ্লাইট দিবেন, দেখবেন আপনার এয়ারপোর্ট থেকে কোনো তারা, আপনি এয়ারপোর্টে গিয়ে বসে থাকবেন, হ্যাঁ, তারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেও আসবে না। তারপর হচ্ছে অনেক নক কল দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে যে আপনি এই অ্যাড্রেসে এখানে চলে যান। যাওয়ার পর তাদের একটা হাউস পাবেন, একদম বস্তির মধ্যে তাদের হাউসটা, অনেক দূর, আপনাদের এয়ারপোর্ট থেকে অনেক দূরে একটা হাউসে আপনারা যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনি ওইখানের মধ্যে সবাই দুর্দশা অবস্থা, কারো কোনো খাবার নাই, তা এখানে কোনো ইয়া নেই, আপনাদের ইন্টারনেট সংযোগ নাই, এবং খুবই বাজে একটা পরিবেশে আপনাদেরকে রাখবে। 60-70 জনকে এক রুমের মধ্যে বন্দি অবস্থা রাখবে। আপনাদের পাসপোর্টটা কী করবে? আটকাই ফেলবে। পাসপোর্টটা আটকানোর পর দেখা যাচ্ছে আপনারা কোথাও যেতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। আপনার কোনো কথা বললে আপনাদেরকে শারীরিক নির্যাতন করবে, ব্রেন টর্চার করবে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পর আপনাদের ইকামাও দিবে না, কাজও দিবে না, কোনো কিছুই দিবে না, ঠিক আছে। যদি কোনো কারণে তাদের হচ্ছে আপনাকে কোনো কাজে দেয়, ঢুকায়, কী করবে তারা? নিজেরা ওই স্যালারিটা তারা নিজেরা খেয়ে ফেলবে, ওই স্যালারিটা আপনাদেরকে দিবে না। তো হচ্ছে এই বিজিএলের মাধ্যমে গেলে আপনি টোটালি কথা হচ্ছে 100% এদের মাধ্যমে প্রতারিত হবেনই, কনফার্ম। সো কোনোভাবে যদি এদের মাধ্যমে পাসপোর্ট দিয়ে দেন, তাহলে সাবধান। এই বিজিএল ওভারসিজ, এটা বনানী অফিস ওদের,
কোনোভাবেই এদের অফিসে পাসপোর্ট জমা দিবেন না, বিদেশ যাবেন না, আপনারা 100% প্রতারিত হবেনই। তাদের প্রতারণার জন্য এর আগেও তাদের লাইসেন্স একবার বাতিল করা হয়েছিল। তারপর হচ্ছে এরা কখনোই ভালো অফিস ছিল না। এটা প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত এই যে 2026 সাল চলতেছে, এখন পর্যন্ত স্টিল নাও এরা মানুষকে প্রতারিত করেই, ঠিক আছে? এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, কারণ এরা হচ্ছে আপনার টাকা দিয়ে সন্ত্রাস পালে, এবং তারা হচ্ছে আপনি অফিসে গিয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কিছু করতেও পারবেন না। তারা অতএব তাদের থেকে সাবধান। তারা তাদের ফেসবুক বুস্টে আকৃষ্ট হয়ে, এই যে এরকম আকৃষ্ট হয়ে আপনারা হচ্ছে কখনোই তাদের সাথে যোগাযোগ করবেন না, কোনো পাসপোর্টও দেবেন না। দেখেন তারা আমাজন কোম্পানিতে নিয়োগ দেবে 1700 টাকা স্যালারি, তার হচ্ছে আপনার রেস্টুরেন্টে নিয়োগ দেবে 1500 টাকা স্যালারি, তার হচ্ছে বিভিন্ন একদম কোম্পানি বানাবে যেটা 1800, 1200, 1500 টাকা স্যালারি, কিন্তু বাস্তব অর্থে এরা টোটালি একটা প্রতারক চক্র, ঠিক আছে? এরা কখনোই কোনো কোম্পানি বিষয় আনতে পারে না। সো এদের মাধ্যমে যাওয়ার কখনোই ট্রাই করবেন না, এদের থেকে একদম দূরে থাকবেন। যদি অলরেডি এদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে গেছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কি কি ব্যবসা নেবেন এবং এখান থেকে কীভাবে আপনারা হচ্ছে এই বিপদ থেকে উদ্ধার হবেন, আমি আপনাদেরকে এই সিস্টেমটা বলে দেবো। আমার আজকের ভিডিওটা হচ্ছে একদম সচেতনমূলক। আপনারা হচ্ছে যদি বিদেশ যেতে চান, এই কষ্টের টাকা, মানুষের ঋণ করে টাকা আপনারা নিয়ে আপনারা হচ্ছে বিদেশ গিয়ে যদি আবার হয়রানির শিকার হন, আবার যদি দেশে চলে আসতে হয়, অনেক টাকা একটা ঋণের চাপে পড়ে যাবেন। এমন হয় এদের মাধ্যমে মানুষ গিয়ে একদম না খেয়ে মানুষ মারাও যায়, কিন্তু তাতেও তাদের কোনো যায় আসে না, ঠিক আছে? সো আপনারা সাবধান, কোনোভাবেই এই ভিজিএল ওভারসিজের মাধ্যমে বিদেশ যাওয়ার ভুলেও চেষ্টা করবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।